হ্যালো, আমি এখন কি করছি বলো তো? রেডি হচ্ছি। এখন ঘড়ির কাঁটায়, তোমাদের পরে দেখাবো, এখন ঘড়ির কাঁটায় মোটামুটি 9টা 15 বেজে গেছে। রেডি হচ্ছি, এখন কোথাও একটা যাচ্ছি। তো সবাই মিলেই যাচ্ছি সপরিবারে। কোথায় যাচ্ছি, যেহেতু দুদিন দোল আছে, কোথাও ঘুরতে সেরম নয়, কিন্তু কোথাও একটা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আর এখন রেডি হয়ে বেরোবো, বেরোই তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। আগে রেডিটা হয়ে নি, 9টা 15 এই যে তোমাদের দেখাবো বলছিলাম, এই দেখো, মানে 9টা 15 বেজে গেছে, 9টা 20 বাজতে চললো। চলো এবার রেডি হয়ে বেরিয়ে বলছি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমরা ঠিক জানতে পারবে, সাথে থেকো। গাড়িতে উঠে পড়লাম, বেরিয়ে পড়েছি। এই যে তোমাদের দাদা এখানে আছে, আমার বাপি আছে, আপনি বলছি বেরিয়ে পড়েছি, গাড়িতেই আছি। এই যে তোমাদের দাদা এখানে আছে, বাপি আছে, বাপি এই তো দিকে দেখা যাচ্ছে, মামনি, আর সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর যাচ্ছি কোথায় দেখাচ্ছি নিশ্চয়ই বলবো। আজকে তাড়াহুড়োতে, মানে বুঝতেই পারছো, কাজ থেকে বাড়ি ফিরেছি, বাড়ি ঢুকলাম মানে ধরো 9:45, তারপরে একটু রেস্ট নিয়ে সাথে সাথে বেরিয়ে পড়লাম। 9:45টায় বেরিয়েছি। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে? এখন 10টা তো বাজেই, এই জাস্ট বেরিয়েছি, 15 মিনিট হলো। আর আর রাস্তা এখন তো আশা করি জ্যাম হবে না, দেখা যাক। তা গাড়িতে ওঠার সময় বাপি পান কিনেছে দুখানা, একটা আমি খাচ্ছি, একটা বাপি খাচ্ছে। কিন্তু তোমাদের দাদাভাই খায় না পান, আর মামনিও খায় না পান, তাই আমরা দুজনে পান খেতে খেতেই সবসময় জার্নিটা করি। ওই জন্য যথারীতি আজকেও বাপি বেরিয়ে আর কি পানটা কিনে নিয়েছে। এখানটা একটু জ্যাম আর কি, যাই হোক। আর পৌঁছে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। তাও আবার এত রাতে। আর রাতে যাওয়ার উদ্দেশ্য এটাই যে সকাল থেকে সময় পাইনি, আর আগামীকাল যেহেতু রঙের ব্যাপার আছে, দোলের ব্যাপার আছে, তো সেই জন্য আর সকালবেলা গেলাম না। এখন যাচ্ছি, রাত করে হলেও শান্তিতে যেতে পারবো, পৌঁছাতে পারবো, এই হচ্ছে ব্যাপার। পৌঁছে আবার দেখাবো তোমাদেরকে। চলো টাটা। পৌঁছে গেছি, ওই ওপর থেকে আমি আওয়াজ পাচ্ছি। আমি গাড়িতে বসে তখনই দিদির গলা পাচ্ছি, মনে হয় তুমি ফোন করেছো। বাপি আসো, বাপি পারছে না নাকি ব্যাগ নিতে? দেখো পৌঁছে গেছি আমরা, সেই পৌঁছে গেছি। বসো বসো বসো, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অবস্থা টাইট মামনের। বাবা পুরো তেল তেল করে দিলে, কি হচ্ছে? কিছু না, কি করছি বলো তো, ম্যাগি করছি। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে রান্নার দিদিভাই এসছে, তো রান্নাঘরে রান্না চলছে, তো ততক্ষণে আমি ভাবলাম, দিদি ভাবলো যে বাইরেটাই করে দিক আমাদের ব্রেকফাস্ট, তো দিদি করে দিয়েছে, অলরেডি হাফ হয়ে গেছে। তো আলাদা আলাদা সবাই খাবে, বুঝেছো তো। দিদি খাচ্ছে ম্যাগি, তারপরে ডোডো খেয়েছে ম্যাগি, এখন তোমাদের দাদার জন্য হচ্ছে ম্যাগি। রায়বাবু মনে হয় পোহা খাবে তো পোহা, আমরা মামনিরা সব পোহা খাবো। এখানে সব রেডি আছে, আর আমরা সব ইন্ডাকশানে এটা করছি। দিদি অলরেডি দুটো জিনিস করেছে, এখন আমি বাকিটা করছি, দিদি খাচ্ছে ওইদিকে। বেশ মজা লাগছে, ভালো লাগছে এইভাবে চেয়ারে বসে ইন্ডাকশানে করা, বেশ ভালো লাগছে গো, বিশ্বাস করো। আর এই যে দাঁড়াও ম্যাগিটা দেখাচ্ছি, এই যে তোমরা এরকম ভাবে পিকনিক ফিল হবে, একবার করো কিন্তু এরকমভাবে ঘরের মধ্যে করো, ভালোই লাগবে, খারাপ কিছু লাগবে না। দেখো ম্যাগিটা দিচ্ছি। শোনো, আজকে দোল পূর্ণিমা, সকলকে জানাচ্ছি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। খুব ভালো করে তোমরা রং খেলো, পরিবারকে সময় দাও, পরিবারের সাথে মজা করো। আর হ্যাঁ, অবশ্যই যেটা একদম করা উচিত নয় সেটা কিন্তু করো না, পশুদেরকে কোনো ক্ষতি করবে না। কুকুর বেড়াল দেখো, এদের ওপর দিয়ে কিছু যেন না যায়। তোমরা নিজেরা রং খেলো, দোল খেলো পরিবারকে সাথে নিয়ে, আর বাচ্চারা তো অবভিয়াসলি আরও বেশি এনজয় করো।
সব করো কিন্তু পশুদেরকে বাদ দিয়ে। আচ্ছা, যেটা বলছিলাম যে এই দোল পূর্ণিমার দিনে এগুলো একটা পিকনিক টাইপেরই ভালো, যে ব্রেকফাস্ট হচ্ছে একটা পিকনিকের মতন, বুঝতে পারছো? আমরা তো খুব মজা করছি এখানে। তো যেটা বলছি যে তোমরা এরকম কারা কারা অভিজ্ঞতা করেছো বা কাদের হয় একটু অবশ্যই জানিও। আমরা তো দারুণ মজা করছি। দাঁড়াও বানিয়ে নিয়ে এবার অনেক কথা বলেছি। এবার মশলা দেবো এর মধ্যে, জানো তো মশলাগুলো এবার এক এক করে দিই। প্রথমেই দিয়ে দেবো একটুখানি অরিগানো। এটার মধ্যে না অনেক কিছুই আছে, মানে এটা অ্যাকচুয়াল আছে কিন্তু দেখে নাও স্পাইস মিক্স, ঠিক আছে? এটার মধ্যেই তুমি অরিগানো, চিলি ফ্লেক্স সব কিছু তোমরা পাবে। তার সাথে আমি দিচ্ছি দেখে নাও গোলমরিচ একটু বেশি দেবো, কারণ তোমাদের দাদা একটু গোলমরিচের ঝালটা পছন্দ করে। আর তার সাথে দেবো, ব্যাকগ্রাউন্ডে যে আওয়াজটা হচ্ছে প্লিজ ইগনোর, কারণ রান্নাঘরে তো রান্না চলছে। আজকে আরেকটা কথা তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে আজকে তো গ্রহণ, তোমরা তো সবাই জানো। তো প্লিজ তোমরা সকলে 3:20 নাগাদ মনে হয় লাগছে, আমি এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না, তার আগে খাওয়া দাওয়া করে নিও। যা খাওয়া দাওয়া বেঁচে থাকবে বা জল সবেতেই তুলসী পাতা দিয়ে রেখো। আমরা যেটা করবো সেটাই বললাম, আমি জানি অনেকেই মানো না। আচ্ছা, এরপর হচ্ছে আমি ম্যাগি মশলাটা দিচ্ছি। ওই জন্য না আমরা একটু তাড়াহুড়োর মধ্যেও আছি, কারণ আমাদের বাড়ির বাচ্চাটার সাথে তো এবার তো রং তো খেলবো রে বাবা আমরা, ওই জন্য একটু তাড়াহুড়ো তো করতে। সবটা দিয়ে দেবো শান মশলা, মানে কতটা স্পাইসি খায় তোমরা একটু নিজের চোখে দেখে নাও। তোমরা বলো না যে তোমাদের দাদাভাই খুব ভালো, খাওয়াতে কোনো অসুবিধা করে না, একটু দেখে নাও এবার, এবার একটু বুঝে নাও। চলো এবার করে নিয়ে আসো। কোথায় যাবে তোমরা? তো এখন দেখো চা নিয়ে বসলাম, ব্রেকফাস্ট তো খাওয়া হয়েছে। আর এই যে উইন্ডোর সামনে, আর এই দেখো আজকের দিনে তো তোমাদের এটা দেখাতেই হবে ত্রিশূল। না, এটা দিয়ে এরম করা যাবে, এটা দিয়ে তো আমরা রং খেলবো। বলো এটা দিয়ে কেন, এটা কিসের জন্য, এটা কি, এটা বলো। এটা একটা ত্রিশূল, আমরা এটা দিয়ে আজকে নিমকে মেরে একদম হুট করে দেবো। রং দিয়ে গুলি করব। হ্যাঁ, রং দিয়ে গুলি করে করে মেরে মেরে একদম হাতটা পান্ডা করে দেবো। দেখেছো তো? হ্যাঁ, ও খুব এক্সাইটমেন্ট, তো এক্ষুনি আমরা এই চাটা খাবো, খেয়ে আমরা একটুখানি যাবো ওকে নিয়ে। কিছু না, ওই আবির টাবির জলের মধ্যে গুলে বা আবির দিয়ে খেলে বাচ্চা মানুষ তো। আবির খেলে শরীর খারাপ হয়। হ্যাঁ, আবির খেললে শরীর খারাপ হয়, শুনলে তো? তাও আমরা আজকে আবির নিয়ে খেলবো বাবু, শরীর খারাপ হলেও খেলবো আবির নিয়ে, খুব মজা করবো। আওয়াজ পাচ্ছে? এখানে আমরা সবাই মিলে, দেখো না দিদি ওখানে কাজ করছে, এখানে তোমাদের ইয়ে করছে, ওখানে জামাইবাবু বসে, এখানে তোমাদের দাদা বসে। বাহ বাহ, তোমাদের দাদা কিন্তু রং টং খেলে না, পছন্দ করে না, আর এই অ্যালার্জি বলে, অ্যাকচুয়াল পছন্দ করে না, কোনো অ্যালার্জি নেই। চাটা আগে খাই, চাটা কিন্তু ভালো দারুণ হয়েছে।